অবলম্বন করো। যদি তুমি নিজের মুত্তাকি বানাইতে পারো, মুত্তাকি কাকে কয়? আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, সব সময় দিলের ভিতরে যে আল্লাহকে বসায় রাখে। দোকানের মাল আমার হাতে, দিলের ভিতরে আল্লাহ, তার নাম হলো মুত্তাকি। ঠিক কিনা? হ্যাঁ? খাওয়ায় কে? পালে কে? গরম দেয় কে? শীত দেয় কে? সব কিছুর ভিতরে আল্লাহ করে, আল্লাহ পালে, আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এমন নেতি যার দিলের ভিতরে বসায় রাখছে রে যুবক, আল্লাহ বলেন সেই মুত্তাকি। আল্লাহ বলেন ওই মুত্তাকির জন্য সুসংবাদ, সমস্যা তোমার সামনে আসবে, সমাধান করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সমাধান করবেন কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? প্রচন্ড গরমের বিপদ থেকে যদি বাঁচিতে হয়, তাহলে দিলের ভিতরে কারে বসাও? আরেকটু জোরে কারে বসাও? রোদ দেখে, বৃষ্টি দেখে। এ যুবক, তুমি যদি নিজের ইচ্ছায় বৃষ্টি নামাইতে চাও, দুবাইয়ের বাদশা, আরব আমিরাতের বাদশা নিজে কৃত্রিম ভাবে বৃষ্টি নামাইতে চায়, তাহলে একদিন দুর্বল হয়ে গেল। আল্লাহ বলে আমি বৃষ্টি দেই, আমি খাওয়াই, আমি পালি, আমি তোমারে বাঁচাই। এই একদিন থেকে যদি তুমি দূরে আসো, তাহলে বিপদ থেকে উদ্ধারের পথ তুমি খুঁজে পাবা না। বিপদ আইসে নি না আইসে না? দুবাইতে আইসে নি না আইসে না? কৃত্রিম আকারে চেষ্টা কইরা বিজ্ঞানের থিওরি দিয়া বৃষ্টি নামাইবা, তাহলে বৃষ্টি দে দে, তার উপরে ইয়াকিন তোমার গেল কোথায়? কিনা জোরে বলেন? বিমান বন্দর পর্যন্ত ভেসে গেল, গাড়িগুলা খড়কুটার মতো ভেসে ভেসে চলে গেল। দুবাই রাষ্ট্র গঠনের পর থেকে, রাষ্ট্র হওয়ার পর থেকে এই পর্যন্ত এত বৃষ্টি ওরা দেখে নাই। এজন্য বাইরা বন্ধুরা মনে রাখবারে যুবক, তোমার আমার সামনে বিপদ আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে। সমস্যা সমাধানের জন্য তোমাকে একমাত্র এক জায়গায় যাওয়া লাগবে। সেই জায়গাটা হলো আল্লাহর দরবার। খাদার দরবার নয়, বাবার দরবার নয়, জটাশার দরবার নয়, মুশকিল কুশা কোন দয়াল বাবা, কিবলা বাবা নয়। মুশকিল থেকে আসানের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? দিলের ভিতরে এই ইয়াকিনটা তুমি স্বচ্ছ রাখো, এই বিশ্বাসটা দিলের ভিতরে তুমি অটুট রাখো। আল্লাহ বলে বান্দা, আমি তোর দিল দেখি, আমি তোর দিল দেখি, মানুষে তোর দিল দেখে না। আমি আল্লাহ তোর দিলের হালত দেখতেছি, বুঝতেছি, জানতেছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর জানেন কে? আরেকটু দূরে দিলের খবর জানেন কে? রব্বুল আলামিন। তিনি বলেন বান্দা, আমি যদি দেখি বিপদ দেওয়ার পরও তুমি আমার শুকরিয়া আদায় করো, বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহর কাছে তুমি চাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে তুমি প্রার্থনা করো, তাহলে বিপদ যিনি দেয় তিনি তো বিপদ থেকে উঠায়। ঠিক না? হ্যাঁ? তাহলে এই গরম থেকে বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করব না আল্লাহর কাছে চাইব? হিট অফিসার দিয়ে কোনো লাভ হবে না। অফিসার না আরো বড় অফিসার নিয়োগ করে লাভ হবে না। গরম দূর করার মালিক যিনি, তার কাছে চাও। হিট অফিসারের কোনো কাম না এটা। কিনা জোরে বলেন? বাজে চিন্তা বাদ দাও, মূল থিওরি মাথা থেকে সরাও। মনে ধরছে, পচে গেছে দেমাগ, দেমাগ পচে গেছে। মদিনা শরীফের একজন প্রসিদ্ধ সাহাবী, ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আরবের মক্কার ভিতরে যেমন উমর, মদিনার মধ্যে ছিলেন এমন একজন ওমর, নাম তার আউফ ইবনে আমর, আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার অনেক অনেক প্রভাবশালী, অনেক বড় নেতা। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, যুবক আয়াতের শানে নুজুল বলতেছি, মনে শুনেন। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে কেমনে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে দেয় কেমন করে। নবীজি মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষের নবীজির কাছে গেল, দলে দলে গেল। আল্লাহর নবীর কাছে আউফ ইবনে মালিক ইনিও যেতে চান, কিন্তু ওনার গোষ্ঠীর লোকরা, ওনার কর্মীরা, ওনার ভক্তরা ওনাকে নবীর কাছে যেতে দেয় না। উনি যেতে চান কিন্তু ভক্তরা যেতে দেয় না, কারণ ভক্তরা মনে করেছে
যদি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যান তাহলে যাইয়া দেরি নাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কারণ আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে কেউ যদি যায় রে যুবক, কত মানুষ বলেছে পাগল, পাগলের কাছে যেও না, কিন্তু নবীর চেহারা দেখা মাত্রই বুঝে গেছে না না, জীবনে কত পাগল দেখেছি, পাগলের চেহারা এত সুন্দর হয় না। ওরা যতই বলে পাগল, কিন্তু মানুষ ততই নবীকে দেখতে যায়, আর দেখতে যায় মুসলমান হয়ে যায়। ঠিক না? ঠিক না? হ্যাঁ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আরবিতে একটা প্রবাদ আছে, মানুষ যেদিকে বাধা দেয় এইদিকে যায়ও না, ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায়। ঠিক কি না? যখনই লিডাররা কয় মোহাম্মদ পাগল যায়ও না, তখন সাধারণ মানুষে কয় কেমন পাগল একটু দেখে আসি, যায় দেখার জন্য পাগল, কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয় না। ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছে, আউফ ইবনে মালিক এনাকে এইভাবে দেয় না, বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। একটা পর্যায়ে 6 বছর চলে গেল, সংক্ষেপে বলি 6 বছর চলে গেল। এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী আউফ ইবনে মালিককে স্বপ্নে দেখালেন। নবী স্বপ্নে দেখায় বলতেছেন, আউফ আজকে 6টা বছর আমি নবী মদিনা আসলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি আসলা না রে আউফ, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখতে আসবা না? কারো কথা শুনলো না, তুমি ডাইরেক্ট চলে আসো। আল্লাহু আকবার। ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি কই যাও? আউফ বলতেছেন, আমাকে বাধা দিও না, আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে। ও বিবি বাধা দিও না, বাধা দিও না, বাধা তুমি দিও না। বিবি মনে করেছে তিনি হয়তো হাজত ছাড়তে গেছেন, কিন্তু দেরি নাই, রাতের অন্ধকারে সোজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দরজার সামনে এসে সালাম দিয়া দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুললেন, আল্লাহর নবী দরজা খুললেন। নবী বলতেছেন, তুমি আউফ ইবনে মালিক? বলে, জি নবী আমি আউফ ইবনে মালিক। আল্লাহর নবী বলেন, আউফ রে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। আউফ ইবনে মালিক অবাক মনে আমার নবীর চেহারার দিকে তাকায় তিনি ভাবতেছেন, গো মালিক, আমি যে নবীর দরবারে আসতেছি এই খবর কেউ জানে না, আমার দিলের খবর কেউ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, আমার গোষ্ঠীর লোক কেউ জানে না। আমি যে নবীর কাছে আসতেছি খবর নবীরে জানাই লোকে, নবীকে এই জন্য আমার জন্য অপেক্ষা। আল্লাহর নবী বলতেছে, নাও তুমি বসো। আও চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, নবী গো আমাকে বসতে পরে কোন, আমি মন জুড়াইয়া, চোখ জুড়াইয়া আমি আপনার নুরানি চেহারাটা আগে দেখিনি। আল্লাহ নবী, মায়ার নবীর চেহারার দিকে তাকায় তিনি চোখের পানি ধরে ধরে কাঁদতেছেন। নবী জিজ্ঞেস করে, আউফরে তুমি কাঁদো কেন? আউফ, নবী গো আমি যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী, এজন্য আমি কাঁদতেছি। যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইতাম। আমার নবীর নুরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো, দুনিয়ায় আসা যাওয়া আমার ব্যর্থ ছিল। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না। এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা নবীর চেহারা, নবুয়তি চেহারা। আমি আর দেরি করব না, কালেমা পড়া মুসলমান বানায় দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলে ফেলতেছি। চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে, গোত্রের লোকের কাছে। আসার পরেই তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দিলের ভিতরে যার ঈমান একবার ঢুকে রে যুবক, ইমানের আলো কখনো গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায়, এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না। সূর্যের আলো কখনো গোপন রাখতে কেউ পারেও না। ইমানের নূর যার দিলের ভিতরে ঢুকে যায়, এই নূর কখনো চাপা দিয়ে রাখা যায় না। তিনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। গোত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল। সবাই ওনাকে হত্যা করে ফেলবে, কিন্তু কেমন করে করবে? নেতা মানুষ স্ত্রীর কাছে যায় বলতেছে,
ভাবি আপনার স্বামী আপনারে জিগায় নাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আপনি আমাদের সাথে আসেন, পরে আমরা সাইজ করে ফেলবো। কিন্তু বিবি বলতেছে তিনিও একজন জমিদারের মেয়ে মক্কার, ইনি বলতেছে আমার স্বামীরে তোমরা মারবা কাটবা আমি জীবিত থাকতে, অসম্ভব, এটা হতেই পারে না, এত বড় কথা তোমরা কেমন করে বললা? তাহলে শুনে রাখো, আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিকের সন্তান সালেম, সালেমের কাছে গোত্রের লোকেরা যায় বলে, সালেম তোমার মা তোমার বাবা বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছে রে সালেম, তুমি আমাদের সাথে আসো, তোমার বাপ মারে সাইজ করে ফেলি। সালেম বলতেছে কথাটা বললি তোরা কি, কথাটা তোরা কি বললি? আমি সন্তান আর আমার বাপ মারে আমার হাতে তোরা মারবি, তাহলে নে তোরাও শুনে রাখ, আজ থেকে ছিলাম আমি এতদিন পর্যন্ত ছিলাম তোদের ধর্মে, আর এখন থেকে আমি দৌড় দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে, আমি আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দেব। এই বইলা সালেম এক দৌড়ে নবীর দরবারে যায় বলতেছে, নবী গো আমাকে হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান বানায় দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক মুসলমান হলেন, স্ত্রী মুসলমান হলেন, সন্তান সালেম মুসলমান হলো। শুরু হয়ে গেল গোষ্ঠীর নির্যাতন, শুরু হয়ে গেল তাদের অমানসিক নির্যাতন, সালেমের উপর নির্যাতন শুরু হয়ে গেল, তাদেরকে বয়কট করা। এইদিকে আল্লাহর নবী বলে দিলেন, আউফ জানি বিপদ তোমার উপরে এখন ঘনিয়ে আসবে, চতুর্মুখী বিপদ আসবে। শোনো রে সালেম, তুমি যদি ওই বিপদ থেকে মুক্তি চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা রাখবা। খাওয়ায় আল্লাহ, ফালে আল্লাহ, বিপদ দে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালাকে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে ভরসা রাখে 100 আল্লাহ তার সাথে ব্যবহারও করে 100। ঠিক না? আল্লাহ পাকের উপরে যদি আপনার ইয়াকিন থাকে 100, আল্লাহ লেনদেন করে 100। আল্লাহ নবী বলে, ও আউফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা বেশি বেশি তুমি পড়বা, বেশি বেশি তুমি দোয়াটা পড়বা, আল্লাহর উপর ভরসা রাখবা। এই সবকটা আল্লাহর নবী দিয়ে দিলেন। কয়েকদিন পরেই দেখা গেল সালেমকে ওরা অপহরণ করে ফেলল। বাজার থেকে আসার পথে আউফ ইবনে মালিকের সন্তান, একমাত্র সন্তান সালেমকে ওরা অপহরণ করে পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আটকায় রাখলো। এইদিকে আউফ আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, নবী গো আজ সারা রাত সন্তানের জন্য অপেক্ষা করেছি, কিন্তু সন্তান আসে নাই, মনে হয় দুশমন আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে। নবী গো আমার আর কোনো সন্তান নাই গো নবী, একমাত্র একটা মাত্র সন্তান, আমাকে আপনি কোনো একটা ব্যবস্থা দেন। কি করব, ওর মা পাগল হয়ে গেছে, আমি ওদা পাগলের মতো, কি করব? আল্লাহর নবী বললেন, আউফ আগেই বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দোয়া পড়ো। আমি নবীও তোমার সন্তানের জন্য দোয়া করি, আমিও দোয়া করি। দুদিন পরে তুমি আইসো। এইদিকে 3 দিন গড়া গেল, সালেম আসে না। সালেম অপহরণকারীদের কাছে, ভাইরা বন্ধুরা, এইদিকে সালেম অপহরণকারীদের কাছে গেল। সেখানে যাওয়ার পর বলতেছে, বাইরে তোরা আমাকে একটু ওজুর পানি দিবিনি, ওজুর পানি দিবিনি। ওই কাফের গুলি বলতেছে, সালেম ওজুর পানি আমাদের কাছে চায়া কি লাভ? তুমি যাকে আল্লাহ বলো, তুমি যাকে রব মানো, তারই বলো না ওজুর পানি দেওয়ার জন্য। এই কথা বলতে সালেম বলে, আমার আল্লাহ সব পারে, তোরা যদি না দাও আমার আল্লাহ ওজুর পানি দিতে পারে। তোরা বুঝি দেখতে চাও? বলে হ দেখতে চাই। সালেম মাত্র নগদ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর কাছে কান্দের, কই মালিক তুমি তো সব পারো, আমার ওজুর পানি লাগবে। মুহূর্তের ভিতরে আকাশে গুর গুর করে মেঘের আওয়াজ শুরু হলো, মুষলধারে বৃষ্টি নাজিল হইয়া আল্লাহ সালেমের ওজুর পানির ব্যবস্থা আল্লাহ কইরা দিলে। শুধু বৃষ্টি নয়,
শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়। সালেমকে আমার হাতটা তোরা খুলে দিবেনি, আমি আমার মালিকের কুদরতি কদমে একটা সেজদা দিব, আমার হাতটা তোরা খুলে দিবেনি। জালেমেরা কই, এটাও তোমার আল্লাহরে বলো, আল্লাহই তো পারে তোমার হাত খুলে দিতে। কই হ, আমার আল্লাহ পারে, আল্লাহ পারে। এই বইলা সালেমকে আল্লাহ এমন তুফান, এমন ঝড় তুমি দাও, এমন ঝড় দাও যেন সবগুলো দুশমন এখান থেকে বাতাসে উড়ে যায়, আর তুমি তোমার কুদরতে আমার হাতটা খুলে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ ডাক কবুল করেছেন। এমন তুফান, এমন তুফান, দুশমনগুলি বাতাসে উড়তে লাগলো। আল্লাহু আকবার। হাতগুলি আল্লাহর কুদরতে অটোমেটিক খুলে গেল। সালেম দুশমনদের হাত থেকে মুক্তি পেলেন। এইদিকে মায়ার নবী বলছেন, আউফ, আজ রাত তোমার সন্তান সালেম আজ রাত আসবে, কারণ আমি আল্লাহর কাছে হাত তুলেছি। আল্লাহ আমাকে মুনাজাতের ভিতরে এই খুশখবর জানায় দিছে, সন্তানের জন্য সারা রাত যায় নামাজে বসে বসে অপেক্ষা কইর। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। সালেম বের হয়ে গেলেন। 100টা উট এক রশিতে বাঁধা, 100 উট এক রশিতে বাঁধা। এই 100 উটের পার দিয়া তিনি যান। উটের লাগামটা ধরা মাত্রই উট ওনার পিছনে পিছনে হাঁটা শুরু করলো। সালেম কই, মালিক তো কেউ দেখি না, এই উট তো আমার পিছনে পিছনে লক নিছে। আল্লাহ কই নিব, কার মাল আমি নিব? গায়ের থেকে আওয়াজ আসলো, সালেম রে, তাকওয়ার দৌলত যার থাকে উদ্ধার করিও আমি, আর রিজিকের ব্যবস্থাও করি আমি। অতএব এই উটের মালিক তুমি, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহু আকবার। এই উটের মালিক আমি আল্লাহ, তোমাকে বানাইছি, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। কারণ সালেম ছিলেন একজন যুবক। যৌবনে তার দিলের ভিতরে যখন আল্লাহকে বসায়, অল্পতে সে আল্লাহর ওলি হয়ে যায়, অল্পতে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ জানেননি, যৌবনে আল্লাহর ওলি হয়। যত আল্লাহর ওলি হয়েছেন এই জমিনে, সব ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবনে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে মাথায় টুপি আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে মুখে দাড়ি আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জানোনি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি জমিন আর কত কাল এই গুনাহগারের গুনার বোঝা নিব? ও মালিক, আমি জমিন কত কাল আর বেনামাজির পায়ের বোঝা নিব? সুদখোরের পায়ের আওয়াজ শুনবো, ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো, জিনাখোরের পায়ের লোড আমি জমিন আর কত নিব? আপনাদের শাহরাস্তির জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানোনি প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিন আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি, আল্লাহ অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলেন, এ জমিন থাম, এ জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি?
জাননি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ পাক বলেন, রে জমিন, আমি আল্লাহ দেখতেছি জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন নিষ্ঠুর আচরণ হয়। আমি আল্লাহ দেখতেছি জমিনে আমার নবীর উম্মতদের সাথে কেমন আচরণ হয়। এরপরও কেন আমি নগদ ধরি না জানোনি? জানোনি চার দলের কারণে, চার দল, এই চার দল যতদিন জমিনে থাকবে এদের খাতিরে আমি আল্লাহ বেদিন বেঈমান কাফের কুফফারকেও বাঁচায়া রাখি। লাউলা মাশাইখু রুক্কা, এই চার দল কারা কারা শুনবার ইচ্ছা কার কার আছে? কো হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। লাউলা মাশাইখু রুক্কা ওয়া শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ঘোরায়, এরপর আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু করে সাজদা দেয়। আমার বান্দা কষ্ট করে, কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপর আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি গুলা কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াশাবাবু কুশা, এই যুবক ভাইরা, যুবক ধন্য মায়ের ধন্য সন্তান, আজকের এই মাহফিলের যুব সমাজ, যারা আজকে গানের আয়োজন না কইরা, কনসার্টের আয়োজন না কইরা কোরআনের মাহফিলের আয়োজন করলো, আল্লাহ বলেন ওই যুবকগুলি যতদিন জমিনের ভিতরে থাকবে, যেই যুবকদের যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, না না নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায়া রাখে না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া রাখে, যুবককে যৌবনে মসজিদে দেখা যায়, যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যেই যুবককে যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায়, মুখে দাড়ি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবক সেও তার বন্ধুর মতো গুনাহে যাইতে পারতো, গুনার কাজ করতে পারতো, কিন্তু দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায় রাখছে, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম ঢুকায় রাখছে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলেন তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশুগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, শিশুদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শিশুদের কোনো গুনাহ নাই, গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, গুনাহ করছে তার ভাই, গুনাহ করেছে সমাজের অন্য মানুষগুলা, ওই গুনাহগারদের গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, আমি আল্লাহ তাকায় দেখি তার ঘরে শিশু অবুঝ কিছু নিষ্পাপ শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই, কিন্তু গজবের ভিতরে শিশুটাও পইরা দেয়, অথচ শিশুটার কোনো দোষ নাই, অপরাধ নাই। ওই শিশুদের প্রতি তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশুদেরকে দমক দিও না, শিশুদেরকে মারামারি কইরো না, শিশুদেরকে বকাবকি কইরো না রে যুবক।
আল্লাহর গোলাম একটু মনে রেখো, তোমার আমার গুনাহ যে পরিমাণ বহু আগে আল্লাহ আমাকে তোমাকে ধ্বংস করে দিত, আযাব গজব দিয়ে আল্লাহ শেষ করে দিত। তোমারে আমারে খাওয়ায়, তোমারে আমারে পালে, এত গুনাহ করার পরেও উসিলা হলো এই শিশু বাচ্চাটা। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল আনআমুরুত্তা, পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে নামাজ রোজা আসেনি? হাঁস মুরগির উপরে নামাজ রোজা আসেনি, হজ যাকাত আসেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, এদের গুনাহর কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলা পইরা যায়, অথচ এদের কোনো অপরাধ নাই, এদের কোনো দোষ নাই। এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখির দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন এই 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, আল্লাহ পাক বলেন লাউলা মাশাইকুরুকা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায়া দিতাম, ওয়াল আরদা খাফসাফা, এই 4 দল যদি জমিনে না থাকতো, জমিনটারে আমি আল্লাহ তামা বানায়া দিতাম, তামা, কের ফসল আর কের বাড়ি গাড়ি সব তামা বানায়া দিতাম। আল্লাহ পাক বলেন ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর জমিনে আযাব আর গজব নামতো। যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা কইরে যুবক, সমাজে যদি তাকাও তাহলে দেখবা সমাজে জরিপ করলে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। ঘরে জরিপ করলে দেখা যায় ঘরের মধ্যেও বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কি? গজব গুনাহ গজব টানে, আর নেক আমল রহমতকে টানে। আল্লাহ বলেন যখনই গুনাহগারের গুনার কারণে জমিনে গজব ধেয়ে আসে, তখনই যখন আমি দেখি এই 4 দল এখনো জমিনে আছে, এখনো ওই যুবকগুলি আছে যারা গানের আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করে, এখনো ওই যুবকগুলি আছে যেই যুবক যৌবনে গুনাহে না যায়া আমি আল্লাহর ভয় অন্তরে রাখে। আমি যখন এটা দেখি, আমি যখন দেখি এখনো বয়স্ক মানুষগুলা কষ্ট করে হলেও আমাকে রুকু দেয়, সাজদা করে, আমি আল্লাহ যখন দেখি ঘরে ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা, আমি আল্লাহ যখন দেখি হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাত গুলা জমিনে বিচরণ করে, তখনই আমি আল্লাহ বলি আমার রহমত গজবের আগে যাও, ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, গজব ধেয়ে আসছে, আল্লাহ বলে রহমতকে তুমি ডাবল স্পিডে যাও, গজবের আগে যাও আমার বান্দা, আর গজবের মাঝখানে তুমি রহমত যায় হাত উঠে দাঁড়ায় থাকো। বাবা যখন সন্তানকে মারতে যায় তখন মা 2 হাত উঠে মাঝখানে দাঁড়ায় যায়। বাবা সন্তানকে মারতে পারে না, মা কয় আমাকে মারো, আমাকে মারো, পোলারে মাইরো না, আর ভুল করবে না। আল্লাহ বলেন আমার রহমতও বান্দা আর গজবের মাঝখানে যায় এইভাবে দাঁড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ওই আউফ ইবনে মালিকের সন্তান সালেম, ইনি গভীর রাতে চলে এসেছেন গভীর রাত্রে। আর এই দিকে দেখা গেল আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন, এখন আর দেরি হবে না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যুবকদের এই আয়োজন আপনাদের কার কার ভালো লাগছে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই তো আলহামদুলিল্লাহ। আমরা মুরব্বীরা তাদেরকে উৎসাহ দিব। যুবকদেরকে যদি ভালো কাজে উৎসাহ দেই তাহলে তারা মন্দ কাজ থেকে দূরে থাকবে, আর যদি তাদেরকে আমরা ভালো কাজে উৎসাহ না দেই তাহলে তাদের দ্বারা খারাপ কাজ হয়ে যাবে। ঠিক কিনা ভাই জোরা বলো? অতএব না, আমরা এই মাহফিলে শরীক থাকার জন্য নগদ আমি আপনাদের কাছে বহু দূর থেকে এসেছি, সিলেট থেকে মুসাফির, আবার বহুত বড় শায়েখ, বহুত বড় আল্লাহর ওলি, আমার বহুত বড় শ্রদ্ধার মানুষ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের তাজ, ইনি এখন বয়ান করবেন, ইনিও পাশে। আপনাদের কাছে 2টা মিনিট সময় নিলাম, আপনারা মন খুলে দিল খুলে, রুমাল যাবে আপনাদের কাছে আল্লাহকে খুশি করার নিয়তে, যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ কায়েম ও দায়েম রাখে, এই নিয়তে রুমালটার মধ্যে আপনারা আল্লাহকে দেখায়া রুমালটার মধ্যে শরীক থাকেন। কোথায় রুমাল নিয়ে আসেন? আপনারা দ্রুত বের হয়ে যান, রুমাল নিয়ে বের হয়ে যান, আপনার সামনে রুমাল
রুমালটা আছে, রুমালে কেউ 500, কেউ 1000, কেউ 100, কেউ 200, যে যা পারি নগদ দিয়ে দেয়। ছাত্ররা ব্যাগ নিয়ে আসে, বের হয়ে যান। ছাত্ররা ব্যাগ নিয়ে আসেন, আপনারা দ্রুত বের হয়ে যান, দেরি না করি। 2টা মিনিট টাইম হযরতের কাছ থেকে আমি চেয়ে নিছি আপনাদের কাছে, শুধুমাত্র শরীক থাকার জন্য এই জান্নাতি বাগানে যেন আমরা প্রত্যেকে শরীক হতে পারি। অনেকে বড় বড় দানবীর আছেন, আল্লাহ পাক হয়তো তাদেরকে গোপনে দান করার সুযোগ দিয়ে দিছে। আমি আপনি কখনো সুযোগ পাই না, আজকে একটা জায়গা পাইছি। হয়তো আমার টাকা কম, আমার শরীক টাকার পরিমাণ কম, কিন্তু সুযোগ তৈরি হয়ে গেছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, প্রত্যেকে হাতে হাত বাড়াই আমরা রুমালের শরীক হয়ে যাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ তুমি মাফ করো। প্রতিটা যুবককে আল্লাহ যৌবনে ওলি বানায় দাও। আল্লাহ মা ভক্ত, বাবা ভক্ত, সন্তান তুমি বানায় দাও। যারা দান সৎকার করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি একটু পরেই নজরুল ইসলাম কাসিমি হুজুরের বয়ান লাইভ দেওয়া হবে।